জি ম্যাডাম। হেরোইনের রং লাল হয় নাকি? রং মিশালেই হয় ম্যাডাম, রঙিন নেশা। কি কইতাছেন এসব? এটা গুড়া মশলার আড়ত, আমরা প্যাকেট করে বাজারজাত করি। এইগুলো সব মরিচের গুড়া। এতগুলো মরিচের গুঁড়ো তোর চোখে মুখে পড়েছে, কিন্তু তোর কোনো প্রতিক্রিয়া নেই, কারণটা কি? ম্যাডাম, ইটের গুড়া। হেরোইনের প্যাকেটগুলো কোথায় রেখেছিস? হেরোইনের প্যাকেটগুলো কোথায়? কোথায় ওগুলো? ওইগুলো লবণ। লবণ? লবণই বলবে হেরোইনগুলো কোথায়? বল, হেরোইনের প্যাকেটগুলো কোথায়? বল। ম্যাডাম, হিরোইন পেয়েছি। গুড, এবার তুই বল, এগুলো কার মাল? বল। নাম করলে ওরা আমাকে মেরে ফেলাইবো। না বললে আমি তোকে মেরে ফেলবো। বল। বল, no! Who is the killer? দেখ দুই মন 2 শের, দাগে 2, মির্জাগঞ্জ 16। আচ্ছা, আব্দুল খালেক 47 মানে AK-47, আর মির্জাগঞ্জ 16 মানে M16। 20 লাখ। এই ঠাটাম দে। ঠেলা তো টান দিমু, মাগার ঠেলা সামলাবো কাঠা। এই কি কর? কই খালেক চাচারে লইয়া যাবো মির্জাগঞ্জে? এত দামি চাল, 17 বস্তার দাম 20 লাখ। আমার এটা করলেন না। এই তোর কি নতুন দাড়ি গজাইছে? মিশা কর নাই, আহনু গোড়া পোক্ত হয় নাই। এই কেডা তুই? তোর আম্মা জান, এসপি শাহনান। বল, বল এগুলো কার মাল? বল, কার আড়তে যাবি অস্ত্র? বল। শুই নাকি লাভ এসিপি, ওগো ধারে কাছেও যাইতে পারবা না। এই, নাম বল। লাভ নাই, ইজ্জত যাইবো, জানটাও যাইবো। বাচ্চা! নিয়ে চলো। ওই তরফিস, ঝেমরি পুলিশের এত তেজ আগে উনি নাই। 2 দিনে তো আমার টেস্ট মাইরা দিছে, 4 দিনে তো 4টি 5টি গোল করে দিব। ওই অসিরে ফোন লাগা। ফোন লাগাতে হবে না রে জুমলা ভাই, আমি আসি পড়েছি। আসি বড় টাইট পরিশানে, নতুন এসিবি আমাক বসায় ফেলেছে, উঠতে দেখছে না। উঠছস কেন? শাড়ি পইরা ঘরে বৈশা পড়া বানায় তোর রেসিপিরে খাওয়া। আরে ভাই খাবি না নে, এসিবি শাহানা খান একটা কাল লাগিনি। আবে ওই অসি, আমি যে সাপুইরা নাগিনীর বীজ জারি, এটা ভুলে গেছস? আপনি কিছুদিন যে কাতুকুতু দিয়ে ভুলিয়ে থাকে দিচ্ছে তোমারে নেরি কুত্তা বানায় দিচ্ছে। ওই অসি, কাল নাগিনী রক্ত তো ঠান্ডায় শুনছিলাম, এইটা তো গরম কেন? কোন বরফ দিলে ঠান্ডা হইব? বাইর কর। পাইছি। মন্ত্রী ভাই, আসসালামু আলাইকুম। ভুলে গেলেন নাকি? হ, তাই তো মনে হইতাছে। আইবেন নাকি? আচ্ছা, আমি আইতাছি। কি ব্যাপার সার্জেন্ট? ম্যাডাম, মন্ত্রী মহোদয় যাবেন, সভা আছে। Oh damn it! Let's go! Go! Hurry up! Hurry up, hurry! কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? স্যার, এসি ম্যাডাম বন্ধ করে দিয়েছে। ডাকো তোমার ম্যাডামকে। বলুন মন্ত্রী মহোদয়। কি ব্যাপার এসিপি, রাস্তা বন্ধ কেন? আমি জনসভায় যাচ্ছি। জনসভায় আধা ঘন্টা পরে গেলেও তালিবাজরা বসে থাকবে, কিন্তু পুলিশ আসবে বলে অপরাধীরা বসে থাকে না। আমি জরুরি অপারেশনে যাচ্ছিলাম। এখন যে দেরি করছো? এখনো যাবার দরকার নেই, কারণ যাকে গ্রেফতার করতে যাচ্ছিলাম সে আপনার পাশেই রয়েছে। আমি জুমলাকে গ্রেফতার করব। এসিপি, তোমার সাহস তো কম নয়, তুমি আমার কর্মীকে গ্রেফতার করবে? আমি চোর বাটপার নিয়ে ঘুরি, আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। নো,
কিছুই করতে পারবেন না। মন্ত্রী সাহেব, আমি প্রজাতন্ত্রে চাকরি করি, আপনার চাকরি করি না। আমি ভোট জোগাড় করে 5 বছরের জন্য চাকরি নিইনি। বেয়াদব! আপনি সত্যি বলছেন। আর একটা সত্য কথা শুনে রাখুন, সন্ত্রাসী নামে যেসব উইপোকা বগলে নিয়ে নিজেকে নিরাপদ বোধ করছেন, ওরাই একদিন শুকনো কাঠের মতো আপনাদের হাত পা কুড়ে খেয়ে ফেলবে। আফসোস, সেদিন হাত করা পরানোর মতো আপনাদের হাত আমরা খুঁজে পাবো না। কোমরে দড়ি বাঁধবেন, নেতা বইলে কথা। হ্যাঁ, জনগণের কষ্ট বাড়িয়ে রাস্তা জ্যাম করে রাখবেন না, যান। কি এটা? উপহার জুমলা ভাই পাঠাইছে। ওয়াও, বিউটিফুল। আচ্ছা, এগুলো ইমিটেশন না তো? আরে না ম্যাডাম, সলিড গোল্ড, গোনা 24 ক্যারেটের। ও মাই গড! আর এগুলো? আপনার জন্য সাথে ম্যাচ করা রাজস্থানের লেহেঙ্গা। হায় আল্লাহ, তাহলে তো এগুলো এক্ষুনি পড়তে হয়। হ, পয়সা ফালান। আমি জুমলা ভাইয়ের রিপোর্ট দেই। আরে না, রিপোর্ট পরে দাও। আরে ফিট না হলে তো চিট হয়ে যাব। আই মিন, দু একটা চেঞ্জ করাও লাগতে পারে। আচ্ছা, তুমি কি আমাকে এইগুলো পড়তে একটু সাহায্য করবে? হ, চলেন। চলো। চলেন, আসেন আসেন। শুরু করো। জি জি ম্যাম সাহেব, এটা কি করতেছেন? ছিছি মানে? আমি মেয়ে মানুষ হয়ে লজ্জা পাই না, আর তুমি পুরুষ হয়ে লজ্জা পাচ্ছ কেন? ইডিয়েট! ম্যাম সাহেব, আমি পারুম না। পারবো না মানে? তোমার বাপ শুনতে পারবে না। আপনি হায় হায়, তোমার পিছে ঘুরতে ঘুরতে তো চক্কর খাওয়ার অবস্থা। এই চক্কর বিবি, তোমার একটু চেহারা দেখাও। কয় কি বোবা নাকি? আমি দুনিয়ার মানুষে ব্যাট পাঠাই, এমন ব্যাট কে পাঠাইলো? আমি পাঠিয়েছি। ওর অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমার কি অবস্থা করতে পারি। মনে হইতাছে আমার উপহার পাইয়া আপনার মনে রং ধরে নাই, গায়ে জ্বালা ধরছে। এর উত্তর আমার কাছে জানতে না চেয়ে স্ত্রী থাকলে তার কাছে জিজ্ঞেস করো, অথবা তোমার মাকে জিজ্ঞেস করো। পরকীয়া প্রেম আর পরপুরুষের উপহার তাদের কেমন লেগেছে। জিগানের দরকার নাই, বুঝা ফেলাইছে। বুঝে ফেললে নিশ্চয়ই এটুকু বুঝেছো, আমি এই শহরে থাকতে তোমার কোনো অবৈধ কারবার চলতে দেব না। হাতি ঘোড়া গেল তল, চামচিকা কয় কত জল। আরে ওসিপি, এক চিমটি অফিসার তুমি, টিপটা দিমু ছাই পোকার মতন গইলে যাবা। দেখছো আমি কেটা কই থাকি, কার লগে উঠবস করি। হয় জুমলা, এই সাহারা যেদিন টিপ দেবে সেদিন তুমি কবরের পোকাদের খোরাক হয়ে যাবে। তার নমুনা আমি ইতিমধ্যেই দেখিয়েছি। আরো দেখতে না চাইলে নিজ থেকে সব বন্ধ করে দাও। আর হ্যাঁ, কিছু নেতা, কিছু আমলা, পুলিশ প্রশাসনের কিছু নষ্ট মানুষকে অবৈধ টাকায় পকেটে পুরে ভেবো না যে তোমার পাপের কোনো সাক্ষী পাওয়া যাবে না। স্বেচ্ছায় সমস্ত অপরাধ স্বীকার করবে, নইলে স্বীকারোক্তি নেওয়ার তরিকা আমার জানা আছে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।